আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা ভেবে দেখেছেন, আমাদের যখন কোনো বিপদ বা অভাব আসে আমরা আল্লাহর কাছে কত কাঁদি, কিন্তু সেই অভাব যখন দূর হয়ে যায় আর জীবনে সুখ আসে তখন আমরা কত সহজে আল্লাহকে ভুলে যাই। আজকে আপনাদের বুখারী ও মুসলিম শরীফের একটা সত্য ঘটনা শোনাবো। বনি ইসরায়েলের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। তাদের একজন ছিল কুষ্ঠরোগী, একজন টাক মাথার মানুষ আর একজন ছিল অন্ধ। চলুন জানি শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বনি ইসরায়েলের ওই তিনজনকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষ বেশে দুনিয়াতে পাঠালেন। ফেরেশতা প্রথমে গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই, তোমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে খুব আফসোস করে বলল, আমার এই গায়ের চামড়াটা যদি ভালো হয়ে যেত। মানুষ আমাকে দেখে ঘৃণা করে, কেউ কাছে আসে না। ফেরেশতা তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন আর আল্লাহর হুকুমে তার রোগ ভালো হয়ে গেল। ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট উপহার দিলেন। এরপর ফেরেশতা গেলেন দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ সেই টাক মাথা মানুষের কাছে। তাকেও জিজ্ঞাসা করলেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, আমার মাথায় যদি সুন্দর চুল গজাতো। এই টাক মাথার জন্য মানুষ আমাকে নিয়ে কত ঠাট্টা তামাশা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলাতেই সুন্দর চুল গজিয়ে উঠল। ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু উপহার দিলেন। সবশেষে ফেরেশতা গেলেন সেই অন্ধ লোকটার কাছে। তাকেও গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? অন্ধ লোকটি খুব নরম সুরে বলল, আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন তাহলে আমি এই সুন্দর দুনিয়া আর মানুষকে দেখতে পেতাম। ফেরেশতা তার চোখে হাত বুলাতেই সেই চোখের আলো ফিরে গেল। ফেরেশতা তাকে একটা গর্ভবতী ছাগল উপহার দিলেন। কয়েক বছর পর আল্লাহর রহমতে তাদের উট, গরু আর ছাগল থেকে পুরো মাঠ ভরে গেল। কিন্তু গল্প কি এখানেই শেষ? না ভাই ও বোনেরা, এরপর আল্লাহ তাদের চূড়ান্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা আবার গরিব মুসাফিরের বেশে প্রথম জনের কাছে গিয়ে বললেন, ভাই, আমি এক অসহায় মুসাফির, আমাকে একটা উট দাও। কিন্তু সে অহংকার করে তাকে তাড়িয়ে দিল এবং অতীতের কথা অস্বীকার করল। ফেরেশতা বললেন, তুমি মিথ্যে বললে, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। টাক মাথার লোকটাও ঠিক একই কাজ করলো। কিন্তু অন্ধ লোকটার কাছে যখন ফেরেশতা গেলেন সে কেঁদে ফেলে বলল, মুসাফির ভাই, আমি আসলেই অন্ধ ছিলাম। আল্লাহ দয়া করে আমার চোখ ভালো করেছেন। এই মাঠের সব ছাগল আল্লাহর। আপনার যতটুকু মন চায় আপনি খুশি মনে নিয়ে যান। ফেরেশতা তখন হেসে বললেন, তোমার সম্পদ তোমার কাছে রাখো। আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন আর বাকি দুজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। মুহূর্তের মধ্যে ওই দুজন আবার আগের মতো গরিব আর রোগী হয়ে গেল। আর অন্ধ লোকটা সারা জীবন সুখে রইল। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখলাম, সুখের সময়ে কখনো অতীতকে ভুলে অহংকার করতে নেই। আপনাদের এই তিনজনের মধ্যে কার চরিত্র সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।